হাই গুড পিপল, ওয়েলকাম করছি আমাদের আজকের সেশনে আমরা আলোচনা করব হাউ টু ইউজ হোয়াট ইফ অ্যানালাইসিস ইন মাইক্রোসফট এক্সেল। হোয়াট ইফ অ্যানালাইসিস অপশনটি অ্যাভেলেবল হচ্ছে আপনার এক্সেলের ডেটা মেনুতে গিয়ে, এরপর ফোরকাস্টে আসবেন। আসার পরে এখানে দেখুন হোয়াট ইফ অ্যানালাইসিস নামে একটি টুলস রয়েছে। এটাতে ক্লিক করলে এখানে তিনটি অপশন রয়েছে আলাদা আলাদা। একটি হচ্ছে সিনারিও ম্যানেজার, একটি গোল সিক, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ডেটা টেবল। আজকের লেসনে আমরা সিনারিও ম্যানেজার নিয়ে আলোচনা করব। আসুন আমরা সিনারিও ম্যানেজার কিভাবে করে স্টেপস বাই স্টেপস আমরা আলোচনা করব। আপনারা স্ক্রিনে একটি ছোট সিম্পল ডেটাসেট ফাইল দেখতে পাচ্ছেন। ডেটাসেট ফাইলের মধ্যে রয়েছে এখানে প্রাইস রয়েছে 500 বিডিটি অ্যান্ড কোয়ান্টিটি, সেলিং কোয়ান্টিটি 200 পিস। টোটাল রেভিনিউ হচ্ছে আমার 500 মাল্টিপ্লাই 200, 100,000। অ্যান্ড এই 100,000-এর জন্য আমার ট্রান্সপোর্ট কস্ট, একটা আমরা ডাটা সেট ফাইল রেডি করার জন্য একটা আনুপাতিক হারে একটা আমরা ট্রান্সপোর্ট কস্ট রেখেছি। সেটা হচ্ছে আমার D6 × 5। D6 মিনস হচ্ছে আমার কোয়ান্টিটি ইন্টু 5। পার পিসের জন্য 5 টাকা করে আমরা ট্রান্সপোর্ট কস্ট একটা আইডিয়া করে ধরে নিয়েছি। আদার্স কস্ট ধরেছি হচ্ছে পার পিসের জন্য 10 টাকা করে। টোটাল কস্ট আমার 3000 200 পিসের জন্য। এবং প্রফিট আমরা করেছি কি টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট ইকুয়াল টু প্রফিট। এখন আমরা সিনারিও ম্যানেজার করব এই ডেটাসেট ফাইলের উপরে। সিনারিও ম্যানেজারটা কি? সিনারিও ম্যানেজারটা হচ্ছে ভিন্ন ভিন্ন সিনারিতে আমাদের এই ডেটাসেট ফাইলে কি অবস্থা হবে, কিভাবে অ্যানালাইসিস হবে, সেই বিষয়টাই হচ্ছে মূলত সিনারিও ম্যানেজার। আর একটু যদি আমি ডেসক্রাইব করে বলি, সেটা হলো এই 200 পিস কোয়ান্টিটি যদি আমি সেল করি 500 টাকা করে, তাহলে আমার প্রফিট আসবে 97,000 টাকা কনসিডারিং আদার কস্ট। সিনারিও ম্যানেজারে হচ্ছে যদি সিনারিওটা যদি এরকম হয়, যদি আমি 300 পিস কোয়ান্টিটি সেল করি তাহলে আমার প্রফিট কত হবে, 400 পিস কোয়ান্টিটি যদি আমি সেল করি তাহলে আমার প্রফিট কত হবে, আর 100 পিস যদি আমি সেল করি তাহলে আমার প্রফিট কিরকম হবে। এই যে 3-4টা সিনারিওর কথা আমি বললাম, এটাকে অ্যানালাইসিস করার নামই হচ্ছে সিনারিও ম্যানেজার। তো আসুন আমরা একটু শুরু করি। আমরা প্রথমে ডেটাতে যাব, দেন যাব হচ্ছে আমরা ফোরকাস্টে এবং হোয়াট ইফ অ্যানালাইসিসে ক্লিক করব, দেন হচ্ছে সিনারিও ম্যানেজারে যাব। এখানে আমার আগের কয়েকটি সিনারিও করা আছে দেখে এখানে এভাবে শো করতেছে। আমি এগুলোকে ডিলিট করে নতুন অবস্থায় চলে আসি। নতুন অবস্থায় আমাদের এভাবে আসবে সিনারিও ম্যানেজার। আসার পরে আমরা এখানে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আসবে হচ্ছে সিনারিও নেম। আপনি যে কোনো একটা নাম দিতে পারেন সিনারিওর। তো আমি সিনারিওর নাম দিই হচ্ছে, আমি ধরেন 100 কোয়ান্টিটি, যেন আমি বুঝতে পারি এই জন্য আমি লিখলাম 100 কোয়ান্টিটি। অ্যান্ড চেঞ্জিং ভ্যালু হবে হচ্ছে আমরা কোয়ান্টিটির উপরে করতে চাচ্ছি। সো আমি এখানে ক্লিক করব। আমি হচ্ছে এখানে ক্লিক করব D6, এন্টার দেব। দেওয়ার পরে এখানে আপনি কমেন্টস করতে পারেন। আপনার বোঝার সুবিধার্থে আপনি কেন এই সিনারিওটা ক্রিয়েট করলেন, আপনি আপনার মতো করে এনিথিং আপনি এখানে লিখতে পারেন। আমি এখানে লিখি হোয়েন কোয়ান্টিটি ইজ 100, দেন আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার হচ্ছে এখানে D6 এর ভ্যালু আমি কত দেখতে চাচ্ছি 100। সো এখানে আমি 100 দেব। দিয়ে আমি অ্যাডও দিতে পারি, ওকেও দিতে পারি। আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার একটা সিনারিও ক্রিয়েট হলো। আমি দেন অ্যানাদার সিনারিও ক্রিয়েট করি। আমি এখন দিয়ে হচ্ছে কোয়ান্টিটি 300, দেন আমার চেঞ্জিং ভ্যালু হবে আমার D6 কোয়ান্টিটি। এখানে আমি কমেন্টস চাইলে লিখতে পারি, যেটা বললাম। আমি এখন আর কিছু লিখলাম না। সো এখানে আমার কোয়ান্টিটি হবে 300। ওকে দিলাম। দেন আমি আর একটা সিনারিও ক্রিয়েট করি, কোয়ান্টিটি 400।
দিয়ে আমি ওকে বাটনে প্রেস করলাম। এখানে 400। এখন একটা অ্যাড করে দেখি। অ্যাডে গিয়ে আবার এভাবে আপনি কোয়ান্টিটি 500 অর 500ই দিই, দিয়ে ওকে বাটনে প্রেস করি। 500 এখানে হবে 500। আমার 4টা সিনারিও ক্রিয়েট হয়ে গেল। সো প্রত্যেকটা সিনারিওর উপরে ক্লিক করে আপনি যদি দেখতে চান এই সিনারিওতে 100 কোয়ান্টিটি যদি আমি সেল করি তাহলে আমার সিনারিওটা কি হবে, সিনারিও ম্যানেজারের মাধ্যমে আমরা এখন দেখতে পারবো আমার হচ্ছে 100 কোয়ান্টিটি সেল করলে আমার প্রফিট কত হবে। আমরা এখন এখানে যদি শোতে ক্লিক করি, দেখুন আমার 100 কোয়ান্টিটি সেল করলে আমার প্রফিট হবে হচ্ছে 48,500। আমার এই কস্ট আদার কস্ট এই ধরনের এক্সপেন্সগুলো অটোমেটিক সে ক্যালকুলেট করে নেবে আমরা যেভাবে ফর্মুলা সেট করেছিলাম। 300-এর উপর আপনি যদি ক্লিক করে শো দেন তাহলে হবে হচ্ছে 145,500। সেম ভাবে আপনি 400-এ ক্লিক করুন, এভাবে আসবে। প্রত্যেকটা সিনারিওতে আপনার অ্যানালাইসিসটা এক্সেল করে দিবে আপনাকে এভাবে। এরপরে আপনি চাইলে এই 4টা সিনারিওর আপনি সামারি দেখতে পারবেন। সেটা কিভাবে করে, এই যে এখানে সামারি অপশন রয়েছে, আপনি যদি এখানে সামারিতে ক্লিক করেন এখানে আসবে রেজাল্ট সেল। এখানে একটা জিনিস বলি, সেটা হলো আমরা আগে কোয়ান্টিটির উপরে সিনারিও সেট করেছি। সো আপনি সামারি দেখতে চাচ্ছেন কোনটার উপরে? সামারি আমরা দেখতে চাচ্ছি প্রফিটের উপরে। সো আমি এর প্রফিটের উপর ক্লিক করে D11 দেন ওকে বাটন প্রেস করব। করলে দেখুন এখানে আমার প্রত্যেকটা সিনারিওর এগেনস্টে আমার সামারি চলে এসেছে। যদি আমি 500 সেল করি তাহলে হচ্ছে আমার এই প্রফিট হবে, 100 কোয়ান্টিটি সেল করি তাহলে এই ধরনের প্রফিট আসবে। এখানে আরেকটা বিষয়, এখানে D6 এবং D11 দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে কোয়ান্টিটি এবং প্রফিট এটা কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে না। সো এটা ডিসপ্লে না হওয়ার একটা কারণ আছে এবং এটা কিভাবে সলভ করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা যেটা করব, এই যে D6 এর উপরে ক্লিক করে আমরা এই যে এখানে নেম বক্সে গিয়ে D6টাকে রিনেম করে দেবো। এটা হচ্ছে কি আমার কোয়ান্টিটি QTY আমি লিখে দেবো, লিখে এন্টার দিয়ে দেবো এবং প্রফিটের উপরে ক্লিক করে আমরা নেম বক্সে গিয়ে লিখে দেবো এখানে প্রফিট, লিখে আমি এন্টার দিয়ে দেবো। এখন আমি আবার হোয়াট ইফ অ্যানালাইসিসে যাব, সিনারিও ম্যানেজারে যাব, গিয়ে আমি সামারিতে যাব, গিয়ে আমি ওকে বাটন প্রেস করব। সিনারিও সামারি 2 দেখুন এখন আমার কোয়ান্টিটি এবং প্রফিট শো করতেছে। এখন ইজিলি যে কেউ দেখলেই বুঝতে পারবে দ্যাট ইজ কোয়ান্টিটি অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রফিট বেসড অন কোয়ান্টিটি অ্যান্ড আদার্স কনসিডারিং আদার কস্ট। তো এভাবে আমরা সিনারিও ম্যানেজার ইউজ করে আমরা হোয়াট ইফ অ্যানালাইসিস করতে পারি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা গোল সিক এবং হচ্ছে ডেটা টেবিল নিয়ে আলোচনা করব। দ্যাটস ফর টুডেজ সেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন পরবর্তী ভিডিও পর্যন্ত। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।